আসসালামু আলাইকুম। মুরাদ লিভিং আর্ট থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটি চমৎকার বটের বনসাই। চমৎকার ঝুরি নেমেছে বটটায়। আসলে এই ঝুরিগুলা প্রাকৃতিকভাবে নামে নাই। এটার পিছনে অনেক মেহনত করে এবং কষ্ট করে এটি নামানো হয়েছে। তো অনেকেই জানতে চেয়েছেন যে এই ঝুড়িগুলা কিভাবে নামানো সম্ভব। তো এইটা আসলে স্পেশাল ছোট্ট একটু কাজ করলেই আপনারা প্রত্যেকেই এভাবে ঝুড়ি নামাতে পারবেন। এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারাও এভাবে চমৎকারভাবে ঝুড়ি নামাতে পারবেন। আসলে বনসাই করতে গেলে পারে যদি আমরা এই ফাইকাস জাতীয় গাছ নিয়ে কাজ করি তাহলে ঝুড়িটা অত্যন্ত জরুরি। ঝুড়িটা এভাবে যদি নামে তাহলে গাছটাকে আমাদের বয়স্ক যে গাছ সেটার মতোই মনে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঝুড়িগুলা অনেক মোটা হয়ে গিয়েছে এবং ম্যাচুরিটি চলে এসেছে। কি চমৎকার ঝুড়ি নেমেছে। এটা আসলে 2 থেকে 3 বছর ধরে এই ঝুড়িগুলা নামানো হয়েছে। পাশাপাশি যে ছোট ছোট যে ঝুড়িগুলা চিকন চিকন যে ঝুড়িগুলা এসেছে এই ঝুড়িগুলা নিয়েই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঝুড়িগুলা মাটিতে বসিয়ে দেওয়া যায় এবং সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে স্ট্রেটভাবে মাটিতে নেমে যাবে এবং মোটা হবে। এর জন্য বিশেষ কিছু মানে প্রয়োজন আছে। সেটা কিছু ভার্মি কম্পোস্ট এবং আমরা যে পাইপ দিয়ে সাধারণত এই যে জুস কিংবা ডাবের রস খাই সেই পাইপগুলো দিয়েই এই কাজটা করতে হবে। তো আমরা অনেকেই পাইপিং করে থাকি, নর্মালি পাইপিং করে থাকি। আসলে নর্মালি পাইপিং করলে পারে এভাবে স্ট্রেটভাবে কোনো শিকড়ি মাটিতে বসবে না এবং ভালো হবে না, খাবার পাবে না, মোটা হবে না। এর জন্য কিছু খাবার দিতে হবে। সেই খাবারটা কি? ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা গোবর। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, সাথে এই পাইপগুলা। ভার্মি কম্পোস্টগুলো একটু শুকিয়ে নেবেন, এই যেভাবে ঝরঝরে করে নেবেন, তাহলে পাইপের মধ্যে ভার্মি কম্পোস্টগুলা দিতে অনেক সহজ হবে। একটু কষ্ট করে ধৈর্য ধরে এই পাইপের মধ্যে ভার্মি কম্পোস্টটা নেবেন। প্রথমত এভাবে পাইপটির একটি মুখ মাটি দিয়ে বন্ধ করে দিবেন, যাতে ভার্মি কম্পোস্টগুলো অন্য প্রান্ত দিয়ে প্রবেশ করানোর পরে এই দিক দিয়ে বের হয়ে না যায়। এভাবে হাতের তালুতে ভার্মি কম্পোস্টটা নেবেন এবং একটু ঘুরিয়ে আস্তে আস্তে করে পুরো পাইপটা ভরবেন। সম্পূর্ণ পাইপটা এভাবে আস্তে আস্তে ভরবেন। একটু সময় লাগবে, কষ্ট হবে আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে পাইপগুলা ভরা হয়ে গেলে পারে অনেকগুলো একবারে করে নেবেন। যখন শিকড়গুলো আসবে 2 থেকে 3 মাস বয়স হবে শিকড়গুলার, ঠিক তখনই আপনারা এই পাইপিংটা করে রাখবেন। তা না হলে আসলে বড় হয়ে গেলে পাইপিং করা খুব কঠিন কাজ। তখন আর সুন্দর করে ওইটা শিকড়গুলা পাইপের মধ্যে প্রবেশ করানো যায় না। এই যে আমার শিকড়গুলা বড় হয়ে গিয়েছে, আসলে আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। প্রত্যেকটা পাইপই এভাবে ঢুকিয়ে এই যে শিকড়গুলো আপনারা দেখতেছেন বা ঝুড়িগুলা দেখছেন, এগুলা প্রত্যেকটি পাইপ বা শিকড়েই পাইপ দিয়ে এইভাবে নামানো হয়েছে। তো এটা আস্তে আস্তে করে দিতে হবে, বসাতে হবে। আসলে পাতার জন্য একটু দেখতে কষ্ট হচ্ছে, গাছের পাতাগুলা বেশি বড় হয়ে গিয়েছে। যখন শিকড়গুলার বয়স 1 থেকে 2 থেকে 3 দিন হবে, ঠিক তখনই আপনারা পাইপিংটা করে দিবেন। তাহলে পাইপটা সুন্দরভাবে বসাতে পারবেন। এইভাবে পাইপগুলা দিয়ে মাটিতে রেখে দিতে হবে। 1 থেকে 2 মাস পরে এই শিকড়গুলা ম্যাচুরিটি চলে আসবে। তখন একটা ব্লেড দিয়ে পাইপগুলা কেটে
শিকড় থেকে আলাদা করে দিতে হবে। অথবা আপনি আরেকটু সময় নিয়ে করতে পারবেন। এভাবে দিলে পারে কি হয়, আপনার শিকড়গুলা খাবার পায় এবং অত্যন্ত দ্রুত ১ সপ্তাহের মধ্যেই শিকড়গুলা মাটিতে বসে যাবে। যেটা আপনার ওইভাবে যদি পাইপ খুব সুন্দরভাবে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। মুরাদ লিভিং আর্টের সঙ্গে থাকবেন। অনেক প্রয়োজনীয় পোস্ট মাঝে মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।